ভাই রে ভাই, যারা কাঁচা মাছের তরকারি খেতে পারে না কিংবা খেতে চায় না তাদের জন্য এক কলস সমবেদনা। কিংবা যারা পাঙ্গাস মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে পাঙ্গাস মাছের তরকারি রান্না করে দিতে পারেন, একদম আঙুল চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সরিষার তারকা দিয়ে পাঙ্গাস মাছ বোনা। এভাবে পাঙ্গাস মাছ যারা খেতে চায় না তাদেরকেও এইভাবে তরকারি রান্না করে দিবেন, আঙুল চেটেপুটে খাবে। শুরুতে আমি একটা প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ এবং কিছু জিরা, হালকা একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সেই সাথে 6 থেকে 7টি রসুন কোয়া। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, চাইলে আস্ত আদাটাও আপনারা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ। এটাকে একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি, লক্ষ্য রাখবো যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কুচি। এটাকে ভেজে নিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। অন্য একটি প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সরিষা, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং সেই সাথে 5 থেকে 6টি মরিচ কুচি। আসলে মশলাগুলো একটু এদিক সেদিক করলে প্রত্যেকটা রান্না আলাদা আলাদা স্বাদ পাওয়া যায়। আমি এখানে সরিষা ব্যবহার করার ফলে এটার স্বাদটা একটু ভিন্ন হবে। যে মশলাটা করেছিলাম সেটার পেস্ট বানিয়ে নিয়েছি এবং সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম সেই পাত্রটা ধুয়ে। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণ পানি, যেন মশলাটা না পুড়ে যায় এবং এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাঙ্গাস মাছ। আগে থেকে ধুয়ে নিয়েছিলাম 3টি পাঙ্গাস মাছের পিস। এবার একে একে আমি এখানে সেগুলো দিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে উলট পালট করে দেব যেন মশলাটা ভালোভাবে লেগে যায়। এটাকে আমি এভাবে 5-7 মিনিটের মতো কষিয়ে নেব, তারপর পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করেছি। এবার আমি চুলার আঁচটাকে একদম হাই হিট করে দেব একটা বলক ওঠা পর্যন্ত। এটা যখন বলক উঠে যাবে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে যাব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি এটাকে আলতো হাতে একটু নাড়িয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গেছে। আপনারা যদি এটাকে একটু ঝোল করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি ভুনা করতে চান তাহলে আমি যে পরিমাণ পানি দিয়েছি সেটাই দিতে পারেন। এই তো রেডি হয়ে গেল পাঙ্গাস মাছের ভুনা। আপনারা চাইলে এটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। আমার হাতের কাছে পাঙ্গাস মাছ ছিল তাই আমি এটাকে পাঙ্গাস মাছ দিয়ে করেছি। তৈরি করা হয়ে গেল আমার সরিষার তারকা দিয়ে পাঙ্গাস মাছ বোনা। নামটা কিন্তু একদম আনকমন। আপনাদের কাছে কেমন লাগলো নামটা এবং আপনারা কি এভাবে বাসায় ট্রাই করেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।